নতুন করে আবার যদি কেউ হাসিনার মতো হওয়ার চেষ্টা করে তাকেও আমরা লাল কার্ড দেখিয়ে দেবো। আমাদের দেশে আর কোনো স্বৈরতন্ত্র তৈরি হতে দেব না। ইন্টারিম সরকারকে মনে করিয়ে দিতে চাই যে তারা যদি পর্যাপ্ত সংস্কার না করে যায় তাহলে তারা রাষ্ট্রের সাথে জুলাইয়ের সাথে বেইমানি করবে। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা সেই স্লোগান যেই স্লোগানের মাধ্যমে আমরা খুনি হাসিনাকে বহিরা দিয়েছিলাম, যেই স্লোগানের মাধ্যমে আমরা খুনি হাসিনাকে, খুনি আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে লাল কার্ড দেখিয়েছিলাম। সুতরাং যেই স্লোগানকে মাধ্যমে আমাদের এই অভ্যুত্থানের সূচনা, হাসিনার পতনের সূচনা, এই স্লোগান বাংলাদেশের মাটিতে বারবার রিক্রিয়েট হবে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে অভ্যুত্থানের 1 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ এই স্লোগানকে স্বীকার করতে তারা হীনমন্যতায় ভুগতেছে। আমাদের দুঃখ লাগে যে স্লোগানের কারণে আমাদের ভাইরা মার খাইলে পরের দিন সেই স্লোগান শিখে এত হীনমন্যতা কেন সবার? কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করার সুযোগ নাই। যেই স্লোগানের মাধ্যমে আন্দোলনের সূচনা, যে স্লোগানের মাধ্যমে হাসিনার পতনের সূচনা, সেই স্লোগানকে আমাদের স্বীকার করতে হবে, সেই স্লোগান ধারণ করতে হবে। এবং আজকের যেই আমাদের যে রিপিটিশন, এর মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যেইভাবে আমরা হাসিনাকে লাল কার্ড দেখিয়েছিলাম একইভাবে যদি নতুন করে আবার কেউ ফেসিবাদ হওয়ার চেষ্টা করে, একইভাবে নতুন করে আবার যদি কেউ হাসিনার মতো হওয়ার চেষ্টা করে তাকেও আমরা লাল কার্ড দেখিয়ে দেবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমাদের দেশে এই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যারাই স্বৈরাচার হয়ে উঠতে চাইবে, স্বৈরাচার হয়ে উঠবে, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কার্জন হল থেকে, শহীদুল্লাহ হল, FH হল, 21 হল থেকে আবার লাল কার্ড দেখানো হবে। আমরা এই প্রতীকী মিছিলের মাধ্যমে আবার 14 জুলাইকে স্মরণ করলাম, আমরা সেই স্পিরিটকে আবার ধারণ করলাম। আমরা বলতে চাই জুলাই চলছে, জুলাই চলবে। ইন্টারিম সরকারকে মনে করিয়ে দিতে চাই যে তারা যদি পর্যাপ্ত সংস্কার না করে যায় তাহলে তারা রাষ্ট্রের সাথে জুলাইয়ের সাথে বেইমানি করবে। আমরা সংস্কার করে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে আমাদের ক্ষমতা পৌঁছে দিতে চাই এবং তারা যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে তার জন্য রাষ্ট্রের প্রতি অনুরোধ থাকবে তারা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে।